তারা তারা খ্রিস্টান মিশনারির সদস্য এবং তারা নাস্তিকদের দোসর হয়ে এই বাংলাদেশে তারা কাজ করে থাকে। সেই বিষয়টি তাদের যে ফেসবুক বা অনলাইন ভিত্তিক তাদের যে কার্যক্রম সেই দিকে আমরা লক্ষ্য করলে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা হলো তাদের একটি পেজ। এই পেজে তারা নাম দিয়েছে মানব রচিত হাদিস মারার অন্তরালে কোরআন অবহেলিত। নাউজুবিল্লাহ মিন জালিক। হাদিস মানার অন্তরালে কোরআন অবহেলিত। তারা বোঝাতে যাচ্ছেন যে এই মানব এক নম্বর আপত্তি তুলেছেন হাদিস হলো মানব রচিত। নাউজুবিল্লাহ মিন জালিক, যে আপত্তি খ্রিস্টান মিশনারিরা করে থাকে এবং নাস্তিকরা করে থাকে। আর দ্বিতীয় নম্বর হলো তারা সূক্ষ্মভাবে একটি কথা বলেছেন যে কোরআনের আশেক পরিচয় দিতে গিয়ে তারা বলে থাকেন যে হাদিস মানা, কোরআনের আশেক পরিচয় দিতে গিয়ে তারা বলছেন যে হাদিস মানার অন্তরালে কোরআন অবহেলিত। অথচ হাদিস মানার দ্বারা কোরআন কখনোই অবহেলিত হয় না, বরং হাদিস হলো কোরআনের পূর্ণতা। কোরআনের পূর্ণ ব্যাখ্যা হলো হাদিসের মাধ্যমে। আমি ওই সমস্ত ভাইদেরকে একটি কথা বলতে চাই, দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালিয়াতা তাওয়াফু বিল বাইতিল আতিক, যে তারা যেন পুরাতন ঘরকে তোয়াফ করে। এখন তাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন হলো যে এই পুরাতন ঘর দ্বারা কি উদ্দেশ্য? পুরাতন ঘর দ্বারা আপনি কি বুঝেন? আপনি কি আপনার এলাকার যে পুরাতন যে আবর্জনাযুক্ত যে ঘরটি আছে সেটাকে কি আপনি তোয়াফ করবেন? এখানে তোয়াফ দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াতের পূর্ণ ব্যাখ্যা আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলে কি আপনি যে দেখাতে পারবেন হাদিস ছাড়া? হাদিস ছাড়া কখনোই আয়াতের ব্যাখ্যা আপনি দেখাতে পারবেন না। এখন বাইতুল আতিকদার উদ্দেশ্য কি? বাইতুল আতিকদার উদ্দেশ্য হলো কাবা শরীফ, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। তোয়াফ দ্বারা আপনি কি বুঝেন? সেটা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে নিয়ে যে তোয়াফ করেছেন, সেই তোয়াফ দ্বারাই বুঝে আসে তোয়াফের মর্মার্থ হলো ওইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। অতএব হাদিস ছাড়া হাদিস ছাড়া কোরআনকে আপনি বিকৃতি করে ফেলছেন। হাদিস ছাড়া আপনারাই কোরআনকে অবহেলিত করছেন। হাদিস মানার দ্বারা কোরআন অবহেলিত হয় না, বরং হাদিস মানার দ্বারা কোরআন অনুসরণটি পূর্ণাঙ্গতা লাভ করে। দেখুন এই যে ফাইজুর রহমান একটি ভাই আছেন, তিনি বলছেন হাদিস হচ্ছে ফিতনার মূল উৎস। নাউজুবিল্লাহ মিন জালিক। তিনি বলছেন হাদিস নাকি ফিতনার মূল উৎস। কত বড়ই কথা! তাকে যদি প্রশ্ন করা হয় যে কোরআনুল কারীমটি আপনি পড়ছেন, এই কোরআনুল কারীম কার উপর অবতীর্ণ হয়েছে? এই কোরআনুল কারীম তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটুকু কোরআন থেকে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আচ্ছা, আরেকটি কথা আপনি বলেছেন মুসলিম উম্মাহের মধ্যে বিভাজন করার মাধ্যম হলো হাদিস। নাউজুবিল্লাহ মিন জালিক। যদি হাদিস বিভাজন করে থাকে তাহলে আপনার নিকটে প্রশ্ন হলো, আপনারা তো কোরআনের অনুসারী, কোরআনের ধারক বাহক, নিজেদেরকে দাবি করেন আপনারা শুধুমাত্র কোরআন মানেন, তাহলে আপনাদের মধ্যে এত দল উপদল কেন? সজল লোসন সে বলে আসসালামু আলাইকুম বলা যাবে, আর আপনারা যারা আছেন আক্কাস আলী সহ আরও যারা আছেন যে আমিরুল ইসলাম ইত্যাদি যারা আপনারা আছেন তারা বলে থাকেন সালামুন আলাইকুম বলতে হবে। আসসালামু আলাইকুম যারা বলবে তারা খ্রিস্টান মিশনারি সদস্য, যে তারা হলো খ্রিস্টানদের দালাল, যে তারা বাইবেলের আলোকে বলে থাকে তারা জাহান্নামে যাবে ইত্যাদি কথা আপনারা বলে থাকেন। তাহলে যে কোরআন মানার দোহাই দিয়েও আপনারা কেন বিভক্ত হচ্ছেন? এই প্রশ্নটি রেখে গেলাম। আরেক বন্ধু লিখেছেন হাবিবুর রহমান, কত সুন্দর একটি নাম। তিনি লিখেছেন খলিফাদের আমলে হাদিস ছিল না। নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা শুরু হয়েছে। আমরা জানি বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুবু লি আবি শাহ, উকতুবু লি ইয়া রাসূলুল্লাহ ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুবু লি আবি শাহ। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার খুতবাটি আমাকে লিখে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেকে গণকে লক্ষ্য করে বললেন যে তোমরা আবু শাহকে লিখে দাও। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস লেখার নির্দেশ দিয়েছেন এবং তার জীবদ্দশাতে হাদিস লেখা শুরু হয়েছে। শুধু এতটুকুই নয়, যে সাহাবে গ্রামদের যুগেও আমরা অনেক হাদিসের কিতাবের সন্ধান আমরা পাই। যেমন সহিফা আবু মুসা আল আশআরি, এটা তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে এই সাফাটি এখনও সংরক্ষণ রয়েছে। সহিফা জাবের আবদুল্লাহ, তিনি একজন সাহাবী ছিলেন, তার নামেও একটা সহিফা, এটাও তুরস্কের শহীদ আলী লাইব্রেরিতে শুরু হয়েছে। এটা ডাহা একটি মিথ্যা কথা। আচ্ছা, এরপরে আরেক ভাই লিখেছেন এম এ হামিদ মণ্ডল, তিনি লিখেছেন অস্বীকার তো দূরের কথা, লক্ষ লক্ষ হাদিস মিথ্যা বলে বাতিল করেছেন মৌলানারা।
হাদিসকে কখনোই মৌলানারা মিথ্যা বলে বাতিল করেনি। যেটা বাতিল হাদিস সেটা তো বাতিলই, সেটা তো হাদিস হতে পারে না। জাল ওটা কখনো হাদিস হতে পারে না। আচ্ছা, 3 নম্বর, শাহ আলম নামক এক ভাই লিখেছেন, তিনি অনেক লম্বা চড়া কথা লিখেছেন। ফয়জুল আজিম নামক এক বন্ধু লিখেছেন, কুরআনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম হাদিস। এটা অত্যন্ত হাস্যকর একটি কথা। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে রসুলের কথাটি আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন। তার মানে হলো কোরআন, আল্লাহর অনুসরণের অর্থ হলো কোরআনুল কারীম, এবং রসুলের অনুসরণ হলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসমর্থনকে অনুসরণ করা। অতএব হাদিস হলো কোরআনের থেকে স্বতন্ত্র একটি গ্রন্থ। কোরআন যেমন ওহী, হাদিস ওহী। অতএব যে এই কথা বলাটিও একটি হলো রহস্যজনক, হাস্যকর একটি বিষয়। যে আরেকটি হলো যে মোজাম হুসাইন নামক এক বন্ধু তিনি লিখেছেন, বুখারী গঙ্গদের নিজ হাতে লেখা হাদিস নয়, ওদের হাদিস হাদিস মানেই আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে পাওয়া। আহসানুল হাদিস অস্বীকার করার মানেই পুরো কোরআন অস্বীকার করা। আহসানুল হাদিস অস্বীকার করা মানেই কোরআন অস্বীকার করা। ভাই, হাদিসের সংজ্ঞা হয়তো ভাই জানেন না। হাদিসের সংজ্ঞা জানলে হয়তো এই কথাটি বলতেন না। হাদিসের সংজ্ঞা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মনোসমর্থন। কিন্তু কোরআন